আচ্ছা, বলুন তো বিচারের উদ্দেশ্য কি? বর্তমান আধুনিক যুগে বিচার একটা তামাশার নাম ছাড়া কিছুই না। আপনারাই বলুন, ইহকালে বিচারের উদ্দেশ্য কি? আমি মনে করি ইহকালে বিচারের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ অপরাধীদেরকে সতর্ক করা। আমি মনে করি পৃথিবীর কোনো বিচারকেরই একজন অপরাধীর অপরাধ পরিমাপ করা এবং সঠিক পরিমাণে শাস্তি প্রদান করা সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহই পারবেন এবং একমাত্র তিনিই শাস্তির সঠিক পরিমাপ করতে পারবেন এবং সঠিক পরিমাণে শাস্তি দিতে পারবেন। অর্থাৎ একজন মানুষের প্রধান বিচার হবে পরকালে, ইহকালে নয়। কিন্তু ইহকালে মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ অপরাধীদেরকে দেখানো যে অপরাধ করলে এভাবে শাস্তি পেতে হয়। এর কারণে সমাজে অপরাধের প্রবণতা কমে যাবে। মনে করুন একজন ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এর উদ্দেশ্য কি? কেন মৃত্যুদণ্ড দেয়া হলো? শাস্তি হিসেবে তার জন্য মৃত্যুদণ্ডই কি যথেষ্ট? আমি মনে করি কখনোই না। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সমাজের অন্যান্য পুরুষদেরকে সতর্ক করা যে ধর্ষণের অপরাধ করলে মৃত্যুদণ্ড হয়। একজন ধর্ষণকারী পুরুষকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া যথেষ্ট নয়। এটা একমাত্র আল্লাহই জানেন তাকে কি পরিমাণ শাস্তি দিলে তার জন্য যথেষ্ট পরিমাণে শাস্তি হবে। একজন মেয়েকে ধর্ষণ করার কারণে তার যে পরিমাণ শারীরিক এবং মানসিক ক্ষতি হয়েছে তা পরিমাপ শুধুমাত্র আল্লাহই করতে পারেন। আমি মনে করি একমাত্র আল্লাহই ভালো জানেন তাকে কিভাবে শাস্তি দিলে তার জন্য যথেষ্ট হবে। তাই পৃথিবীতে বিচারের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ভবিষ্যৎ অপরাধীদেরকে সতর্ক করা, শাস্তি প্রচার করা এবং প্রচার করার মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকানো যে অপরাধ করলে পার পাওয়া যায় না। দ্রুত এবং কঠোর শাস্তির মাধ্যমেই একমাত্র অপরাধ এবং দুর্নীতি কমানো সম্ভব। কিন্তু দুর্ভাগ্য আমাদের বর্তমান যুগে বিচার ব্যবস্থা সাজানো হয়েছে শুধুমাত্র অপরাধীদেরকে বাঁচানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। এই বিচার ব্যবস্থার উদ্দেশ্যই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে রাখা এবং অপরাধীদেরকে শেল্টার দেয়া। ব্রিটিশ ল কিংবা পশ্চিমা আইন ব্যবস্থা মূলত শয়তানের তৈরি করা একটি ব্যবস্থা। লক্ষ্য করবেন অপরাধীদেরকে যখন ধরা হয় তখন তার পক্ষে উকিল দাঁড়ায় এবং বলে আইনে এটা নেই, আইনে ওইটা নেই। তখন বিচারক সে কিছুই করতে পারে না, কারণ আসলেই আইনে নাই, আর আইনে যেটা আছে সেটার সাথে তার অপরাধকে মেলায় না। বিভিন্ন ফাঁক ফোকরে ওই অপরাধীকে বাঁচানোর চেষ্টা করা হয়। ইচ্ছে করেই এই ফাঁক ফোকরগুলা রাখা হয়েছে। বুঝতে পেরেছেন সমস্যা কোথায়? সমস্যা বিচারে নয়, সমস্যা আইনে। কারণ এই আইনগুলা তৈরি করা হয়েছে শুধুমাত্র অপরাধীদেরকে বাঁচানোর জন্য এবং সমাজে অপরাধকে জিইয়ে রাখার জন্য। কিন্তু পশ্চিমাদের এসব ফালতু আইনের বিরোধিতা করা ক্ষমতা আমাদের কার আছে? আসুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একজন শক্তিশালী, সৎ এবং ন্যায়পরায়ণ শাসক দান করেন। আচ্ছা, আইনের বিষয়ে আমি যা বলেছি তা কি ভুল বলেছি? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।